১৯৭৬ সালের ২৯শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা ২৭শে আগস্ট অর্থাৎ ২৯শে আগস্ট সেই সময় ১২ই ভাদ্র ছিল। আর আজকে ২৭শে আগস্ট ১২ই ভাদ্র। এই সময়ের হেরফেরে অনেকেই মনে করে গুগলে দেখলেই দেখে যে ২৯শে আগস্ট, কিন্তু সেটাই আসলে ২৭শে আগস্ট ১২ই ভাদ্র। এই বিষয়টি নিয়ে একটু সবার ভিতরে একটু মানে দ্বন্দ্ব রয়েছে, এজন্য অনেকেই আজকে আসতে পারেনি। প্রতি বছর নজরুলের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকীতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়, কিন্তু আমি এবার ভেবেছিলাম যে ৫ই আগস্ট একটি অন্তর্বর্তী সরকারের একটি নতুন সরকার হওয়ার পরে, কারণ নজরুল তো মানবাধিকার, গণতন্ত্র থেকে শুরু করে মুক্ত মনা মানুষের একটি হৃদয়ের স্পন্দন। এখানে ভেবেছিলাম যে এসে জায়গা পাবো না, কিন্তু আমার দেখা আমি গত এক যুগেরও বেশি প্রতি বছরই তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে আসি, কিন্তু এবারই সবচেয়ে কম মানুষ এখানে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও খুব কম সংখ্যক, বিশেষ করে জাতীয়তাবাদী দল যখন দেখলাম এসেছে, তারা সর্বোচ্চ ২৫ থেকে ২৬ জন এসেছিল। কিন্তু তাদের সংখ্যাটা এবার আমি ভেবেছিলাম হাজার হাজার আসবে। আওয়ামী লীগ প্রতিবার আসে, এবার আসেনি। অন্য অন্য রাজনৈতিক দল তারা আসেনি, কিন্তু অন্য অন্য যারা আছে তারা এসেছে। কিন্তু আপনারা দেখেন এই পাশে কিন্তু প্রতিবার একটি মঞ্চ হয় যেখানে নজরুলের সঙ্গীত চর্চা আবৃত্তি সবাই করে, এবারও সেই মঞ্চটা হয়নি। আমরা এটা ভাবছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকে আমরা নতুন ভিসির কথা বলেছি, কিন্তু এখনও মনে হয় প্রজ্ঞাপন হয়নি, হয়তো এই জন্য দায়িত্বে কেউ নেই, হয়তো সে কারণেই হয়নি। তবুও এটি একটি রক্তক্ষরণ আমাদের জন্য। আজকে আমরা বিশ্বাস করি যে এই নতুন সরকার নজরুলকে তার যে জাতীয় কবির যে মর্যাদা, সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় গেজেটের মাধ্যমে তারা এটি করবে। সবাই প্রতি বছরই যে দলই ক্ষমতায় আসে তারা জাতীয় কবি বলে, কিন্তু একটি রাষ্ট্রীয় গেজেট করার কেউ কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। তা আমরা আশা করছি এবার এই গেজেট নেওয়ার উদ্যোগ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফসল, আমরা নজরুলের চেতনার বাতিঘর থেকে আমরা এই ফসল আমরা মনে করি পেয়েছি, তারা এটি করবে। আর পাশাপাশি নজরুলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল আস্তে আস্তে ওখান থেকে তুলে দেওয়া হয়েছে, ছোট ছোট করে নজরুলকে রাখা হয়েছে। এখন আমরা ভাবছি ঢেলে সাজাবে প্রত্যেকটি শিক্ষাঙ্গনের প্রত্যেকটি ক্লাসে যেন আমরা নজরুলকে খুঁজে পাই, আমরা সেই প্রত্যাশা করছি। এবং আমরা আশা করছি যে মানুষের হৃদয়ে, মননে, চিন্তা চেতনায় আমাদের বিদ্রোহী কবি, মানবতার কবি, আমাদের সাম্যের কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করবে। কারণ নজরুলকে ধারণ করলে কেউ দুর্নীতি করতে পারে না, নজরুলকে ধারণ করলে কেউ মিথ্যা কথা বলতে পারে না, নজরুলকে ধারণ করলে সে দেশপ্রেমিক হবে, দেশের জন্য মানুষের জন্য কথা বলবে, কাজ করবে। ধন্যবাদ। নজরুল আমাদের দ্রোহ, সাম্য, মানবতার কবি কাজী নজরুল ইসলামের আজকে ৪৮তম মৃত্যুবার্ষিকী। আমরা এই দিনে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আর নজরুলকে আমরা শুধু একটা বিশেষ দিনে কোণঠাসা করে রাখতে চাই না, কারণ নজরুল আমাদের প্রতিনিয়ত, আমাদের দিনের প্রতিটি ক্ষণে তিনি আমাদের মধ্যে আছেন। আমরা দেখি যে আমাদের এই যে সম্প্রতি একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেখানে দেখেন সবচেয়ে বেশি যার কবিতা, সবচেয়ে বেশি যার গান ব্যবহৃত হয়েছে তিনি নজরুল। তো নজরুল সব জায়গাতে, তাকে আমরা মানে কোনো বিশেষ দিবসে বিশেষ সময়ে স্মরণ করতে চাই না, তাকে আমরা প্রতিনিয়ত পাই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।